হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25-এ আসা অন্যতম একটা সহজ প্রবলেম দেখব। প্রবলেমটা আসছে পরিমাণগত রসায়ন থেকে। তো কোশ্চেনে বলা আছে 0.2 মোলার 50 মিলিলিটার HCl ও 0.12 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে। তো এই নাম্বারে বলছে কোনটি অধিক পরিমাণে আছে। কোনটি অধিক পরিমাণে আছে মানে বিক্রিয়া করা শেষে কোনটি অবশিষ্ট থাকবে সেটা বোঝানো হয়েছে। তো এখানে আমরা কোন কনসেপ্ট ইউজ করি? লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট ইউজ করি। যে লিমিটিং বিক্রিয়া মানে হলো যেটা আগে শেষ হবে ওইটা হলো কি লিমিটিং বিক্রিয়ক, তাই না? আর যেটা অবশিষ্ট থাকবে ওইটাই হলো অধিক পরিমাণে। আর বি নাম্বারে বলা হয়েছে যে এসটিপিতে উৎপন্ন গ্যাসের পরিমাণ কত, সেন্টিমিটার কিউবে। তাহলে আমরা শুরু করি। ওকে, তো প্রথমে বিক্রিয়াটা লেখা নিই। বিক্রিয়াটা আমার কি আছে, HCl আছে আর ম্যাগনেসিয়াম আছে। HCl আর ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে তৈরি করতেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। বাট ভাইয়া যেটা ভুলে গেলে চলবে না, সেটা হলো সমতা করে দেয়। এখানে আমার কি থাকবে, 2HCl থাকবে। ওকে, আচ্ছা আমরা করতেছি এখন এ নাম্বার কোয়েশ্চেন। এখানে আমরা এ লিখি। আচ্ছা, তো কোনটি অধিক পরিমাণে আছে আমার এটা করতে গেলে মূল সংখ্যা লাগবে। তার মানে প্রথমে কি করব, HCl এর মূল সংখ্যাটা বাইর করবে। এবং আমরা মূল সংখ্যা কষ্ট কি জানি, ঘনমাত্রা ইন্টু ভলিউম। ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার এবং ভলিউম দেওয়া আছে 0.050 লিটার। তাহলে আমরা এখান থেকে পাই 0.2 ইন্টু 0.050 আসে 10⁻² মোল। ওকে, তারপর আমরা বাইর করব ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা। ম্যাগনেসিয়াম ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে ডাব্লিউ এবং আমরা আণবিক ভর দিয়ে ভাগ করলে পাবো মোল সংখ্যা W/m। তাহলে আমার এখান থেকে 0.12 গ্রাম, নিচে থাকে হলো 24 গ্রাম পার মোল। হলো 5 × 10⁻³ 10⁻³। ওকে, এখন ভাই আমি চিন্তা করি, আমার স্টোইকিওমেট্রি রুল অনুযায়ী আমরা বলতে পারি যে n of HCl ডিভাইড বাই 2 ইকুয়ালস টু n of ম্যাগনেসিয়াম। আর আমরা এই n of HCl এ কি বসাবো, এই যে 10⁻² মোল, এটা বসে আমরা দেখি যে n of ম্যাগনেসিয়াম কত আসে। যদি আমরা হিসাব করি তাহলে আসে 10⁻² ডিভাইড বাই 2 এবং আমার এখানে আসছে ম্যাগনেসিয়াম 5 × 10⁻³ এই জিনিসটা আমার কই আসছিল, আর এর আগে আমার প্রশ্নে যে ম্যাগনেসিয়ামের পরিমাণ দেয় সেখানে মূল সংখ্যা আসছে। আমরা দেখতে পারতেছি দুইটা সমান। তার মানে বিক্রিয়ায় HCl এবং ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আর যদি ম্যাগনেসিয়াম আর HCl যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমার কোনোটি অবশিষ্ট থাকে না, তাহলে কোনোটি অধিক পরিমাণে নেই। অতএব কোনোটি অধিক পরিমাণে নেই। ওকে, এটা গেল আমাদের এ নাম্বার কোয়েশ্চেনটা। এখন আমরা যাব হলো বি নাম্বারে। ঠিক আছে, আমরা এখন বি নাম্বারে যাই। বি নাম্বারের জন্য অন্য একটা কালি সুইচ করি। আচ্ছা, বি। এখন আমার বি নাম্বার বলছে এসটিপিতে উৎপন্ন গ্যাসের পরিমাণ কত সেন্টিমিটার কিউব। তুমি এটা দুইভাবে করতে পারো। তুমি HCl দিয়ে হিসাব করতে পারো যে আমার যে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, গ্যাসটা কি হাইড্রোজেন গ্যাস, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো সলিড। আর আমরা তো HCl থেকে তুমি হিসাব করতে পারো, অথবা তুমি ম্যাগনেসিয়াম থেকে হিসাব করতে পারো। ম্যাগনেসিয়াম থেকে হিসাব করি যে আমার ম্যাগনেসিয়াম আসছে হলো 0.12 গ্রাম। তাহলে আমরা জানি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু উৎপন্ন হবে এসটিপিতে, 22.4 লিটার এসটিপিতে লিটার। আচ্ছা, আর আমার কাছে আছে হলো 0.12 গ্রাম ম্যাগনেসিয়াম, সেখান থেকে উৎপন্ন হবে ঐকিক নিয়মে যদি আমি হিসাব করি 22.4 ডিভাইড বাই 24 ইন্টু 0.12 লিটার। তাহলে আমার আসে 0.112 লিটার। বাট কোশ্চেনে কি আমার লিটারে চাইছে না, কোশ্চেন চাইছে সেন্টিমিটার কিউব। এবং আমরা জানি যে 1 লিটার ইকুয়ালস টু 1000
সিসি বা সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি এটারে সিসিতে নিতে চাই তাহলে আমার গুণ দিতে হবে 1000 দিয়ে, বা এটা আমরা লিখতে পারি 112 সেন্টিমিটার কিউব। অ্যান্সার শেষ।